নবম শ্রেণীর 15.2-এর 2-এর অঙ্কটাতে বলেছে যে সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত। যেহেতু পরিসীমা 48, পরিসীমা মানে তিনটে বাহুর যোগফল, তাকে 3 দিয়ে ভাগ করলে বাহুর দৈর্ঘ্য পাবো। আর যেহেতু ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে বাহু ইন্টু বাহু কাটাকাটি করে 16√64√3। 3-এর অঙ্কটাতে ওই একই রকমের উচ্চতা দিয়ে দিয়েছে, এখান থেকে পরিসীমা ও ক্ষেত্রফল বের করতে হবে। এখানে সমবাহু ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য এ ধরে নেব, এ সেমি। উচ্চতার সূত্রটা হচ্ছে √3/2 ইন্টু বাহু, তাই √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য এ ধরা হয়েছে। শর্তানুসারে এসি মিনস অ্যাকর্ডিং টু কন্ডিশন, শর্তানুসারে যেটা বেরোলো এইটা সমান বইয়ে দেওয়া আছে 5√3, 2 থেকে √3 কেটে গেল, এ সমান 5×2 = 10। এখন ত্রিভুজটির পরিসীমা 3 ইন্টু বাহু, বাহু 10 বেরিয়েছে, এই জন্য 3×30, ও ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, সূত্রটা এরকম √3/4 ইন্টু এ স্কোয়ার, এ 10 বেরিয়েছে, সেই জন্য 10 × 10 দুবার ধরে লিখলাম, কাটাকাটি করে 25√3। 4-এর অঙ্কটায় এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমান বাহুর দৈর্ঘ্য আর ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল কত দেখে নাও। সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটোর 10 সেন্টিমিটার করে এবং ভূমি 4 সেন্টিমিটার, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমি তোমাদের সুবিধার্থে লাল কালিতে লিখেছি, এইটা প্রথমেই লিখতে পারো। এটা আমি তোমাদের বোঝাবার জন্য লিখলাম, হাফ ইন্টু ভূমি কত 4 ইন্টু √এর মধ্যে সমান বাহু স্কোয়ার, সমান বাহুটা 10, 10 স্কোয়ার মাইনাস ভূমি/2, ভূমিটা 4, 4/2 তার হোল স্কোয়ার। ক্যালকুলেশন করলেই এটা 8√6 আসবে। 96টাকে ভাঙা হয়েছে, আমরা জানি √এর ভেতরে যদি কেউ জোড়ায় থাকে তাহলে তারা কিন্তু একা একা বেরিয়ে আসে। তার এখানে 2 2-এর জন্য একটা 2 বেরোলো, এখানে 2 2-এর জন্য একটা 2 বেরোলো, 2 2 বেরোলো, আর 2 2 × 4 = 8। এটাই উত্তর। 5-এর অঙ্কটাও তাই, ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। ওই একই সূত্র, ভূমির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার লিখতে হয়। এবার হাফ ইন্টু 12 ইন্টু √এর মধ্যে 10 স্কোয়ার মাইনাস 12/2 তার হোল স্কোয়ার, মানে হাফ ইন্টু ভূমি যেহেতু 12 বলে বসানো হয়েছে, আগের সূত্রটার পুরোপুরি অনুরূপ করে ক্যালকুলেশন করে এটা 48 বর্গ সেমি বেরোবে। 6-এর অঙ্কটার জন্য সমদ্বিবাহু ত্রিভুজ যার পরিসীমা দেওয়া আছে সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্যে ভূমির দৈর্ঘ্যের এত অংশ, তাহলে ভূমির দৈর্ঘ্যটাকে আমাদেরকে প্রথমে x ধরে নিতে হবে। ভূমিটাকে x ধরেছি, আর সমান বাহুর প্রত্যেকটির ভূমির 5/6 অংশ বলে 5/6 দিয়ে গুণ করেছি। ছবিটা এরকম, ভূমিটা x আর সমান বাহুর দ্বয় 5x/6 বেরিয়েছে। এখন পরিসীমা কত? পরিসীমা হচ্ছে এই তিনটে বাহুর যোগফল, অর্থাৎ x প্লাস 5x/6 প্লাস 5x/6। শর্তানুসারে যেহেতু পরিসীমাটা 544 দিয়েছে, এই তিনটের যোগফলটা 544 করলাম শর্তানুসারে, তারপর এখান থেকে নিজের মতো করে ক্যালকুলেশন করে 204 সেন্টিমিটার বেরোবে। সুতরাং ভূমি 204 সেন্টিমিটার এবং সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য কত না, x 5x/6 ছিল, সেই জন্য 204 ইন্টু 5/6 করে এটা 170। তারপর ত্রিভুজটির ক্ষেত্রফল যে সূত্রটা থাকে, হাফ ইন্টু ভূমি ইন্টু √এর মধ্যে সমান বাহু স্কোয়ার মাইনাস ভূমি/2 তার হোল স্কোয়ার, সেই মানগুলো আস্তে আস্তে বসানোর পরে এই ক্যালকুলেশনটা নিজের মতন করে এগিয়ে নিয়ে যাবে। পজ করে ক্যালকুলেশনটা তোমরা দেখে নেবে, দিয়ে এটা গুণটা করে 13,872 বর্গ সেন্টিমিটার। 7-এর অঙ্কটায় একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে, এইখান থেকে ক্ষেত্রফল বের করতে হবে। দেখে নাও, সমান বাহুদের প্রত্যেকটির দৈর্ঘ্য x সেন্টিমিটার ধরা হয়েছে, তাহলে ABC একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণটা সমকোণ ধরা হয়েছে, তাই সমান বাহুদ্বয় প্রত্যেকটা x, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, সেই হিসেবে এই মান দুটোকে বসানো হলো। আর 12√2 তার হোল স্কোয়ার মানে 12 12 144, আর √2 স্কোয়ার করলে 2,
তাহলে এটা এক্স স্কোয়ার 2 2 কেটে গেছে, এক্স ইজ ইকুয়াল টু √144 আর এক্স ইজ ইকুয়াল টু 12। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা, ভূমিও 12 উচ্চতাও 12, 72 বর্গসেমি। 8 অঙ্কটাতে একটি সামান্তরিক যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য বলে দেওয়া আছে এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে বাহুগুলির দৈর্ঘ্য ও সামান্তরিকটির বৈশিষ্ট্য চেয়েছে। প্রথমে যে সামান্তরিকটা আঁকলাম একটি রম্বস ফর্ম করবে, কারণ সামান্তরিকের কর্ণদ্বয় অসমান কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত, তাই ইহা একটি রম্বস। দেখো এটা একটা রম্বসের চিত্র। এখন ও এ বি, এই যে ও এ বি এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা সমকোণী ত্রিভুজ দেখতেই পাচ্ছ। এটা যদি 6 সেন্টিমিটার হয় তাহলে এটা 3 হবে, কারণ অর্ধেক। এটা যদি 8 সেন্টিমিটার হয় তাহলে এটা 4 হবে, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তার পিথাগোরাসের সূত্র অনুযায়ী এবি ইজ ইকুয়াল টু √এর মধ্যে ও স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার করে এখান থেকে মানটা এবি ইজ ইকুয়াল টু 5 বেরোবে। অতএব এবি 5 মানে কি, এইটা হচ্ছে তোমার 5। তার মানে এই যে সামান্তরিকটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে রম্বসটা ছিল তার বাহু দৈর্ঘ্য 4টে বাহু সমান, তাই এবির মানটা যে 5 সেন্টিমিটার বেরিয়েছিল সেটাই হচ্ছে উত্তর। 9 অঙ্কটায় 3টি আলাদা আলাদা বাহুর দৈর্ঘ্য, তাই এটা হেরনের সূত্র বা ব্রহ্মগুপ্তের সূত্র পড়বে। পরিসীমা দেওয়া আছে, পাকটির ক্ষেত্রফল এবং কৌণিক বিন্দু থেকে সরাসরি যেতে কতটা পথ হাঁটবে তার হিসাব করতে বলেছে। যদি সাধারণ পদ x ধরা হয় তাহলে বাহু 3টের মাপ একটা 2x, একটা 3x এবং একটা 4x। যেহেতু বইয়েতে পরিসীমা 216 দেওয়া আছে, তাই এই 3টে বাহু যোগ করে 216, এখান থেকে x এর মানটা বেরিয়ে আসবে। যেই x এর মানটা বেরিয়ে এলো, এই 3টে বাহুর দৈর্ঘ্য বেরিয়ে এলো একটা 48, একটা 72 আর একটা হচ্ছে 96। তাহলে এসটা কি, এসটা হচ্ছে ব্রহ্মগুপ্তের যে সূত্র ছিল √এর মধ্যে s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। সেক্ষেত্রে এস হচ্ছে অর্ধ পরিসীমা, মানে পরিসীমা বাই 2, সেই কারণে 108। এখানে এস এর মানটা বসিয়ে দাও পরপর, দিয়ে এখান থেকে ক্যালকুলেশন করলে 432 √15 বর্গমিটার অ্যান্সার। 9 সেকেন্ড পার্টটির জন্য পার্কটির বৃহত্তর বাহুর কৌণিক বিন্দু থেকে যে দূরত্ব সেটাকে এইচ ধরা হয়েছে। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে, হাফ ভূমি ইন্টু উচ্চতা, যেহেতু ভূমিটা 96 বেরিয়েছে, ইন্টু এইচ, এবং সেক্ষেত্রে 48 এইচ। তাহলে শর্তানুসারে কি হলো না 48 এইচ সমান যেটা ক্ষেত্রফল বেরিয়েছিল আগের ক্ষেত্রফলের সাথে সমান হবে 432 √15, এবং সেখান থেকে এইচ হলো 9 √15, অর্থাৎ কত মিটার পথ হাঁটতে হবে না 9 √15 মিটার পথ হাঁটতে হবে। 10 অঙ্কটাতে 3টে দৈর্ঘ্য বলে দেওয়া আছে, মাঠটির ক্ষেত্রফল বের করতে হবে, তারপর কত খরচ হয়েছে তা 5 দিয়ে গুণ করতে হবে। আর যদি 5 মিটার জায়গা ছিল, অর্থাৎ পরিসীমা থেকে 5 মিটার বাদ দিয়ে যেটা বেরোবে তার সাথে 18 গুণ করতে হবে। তো প্রথমেই এস মানে অর্ধ পরিসীমা বের করো, এটা বেরোলো 42। এবার তাহলে মাঠের ক্ষেত্রফল সূত্রটা এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এ হচ্ছে 26, বি হচ্ছে 28, সি হচ্ছে 30, এস তো আমরা জানি 42। এখান থেকে ক্যালকুলেশন করে 336 হতে যেটা ক্ষেত্রফল বেরিয়েছিল আমি একটু আগে বললাম তার সাথে 5 গুণ করলেই মোট খরচটা পেয়ে যাব। এখন পরবর্তী পার্টটার জন্য পরিসীমাটা বের করলাম 84, আর 5 মিটার যদি ছাড়া হয় তাহলে পরিসীমা থেকে বাদ দিতে হবে 79 বেরোলো, এবং সেখান থেকে বেড়া দিতে মোট খরচ তার সাথে 18 গুণ করে দাও, যেটা উত্তর বেরোলো সেটাই হচ্ছে অ্যান্সার। 11 অঙ্কটার ক্ষেত্রে PQR একটা ত্রিভুজ আঁকতে হবে এবং ওর মধ্যে একটা বিন্দু থেকে যে লম্ব টানা হবে তার 3টে দৈর্ঘ্য 10, 12 আর 8। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ঠিক দেখো, ত্রিভুজটার ভেতরে ও একটি বিন্দু, এইখান থেকে 3টে লম্ব টানা হয়েছে, 3টে লম্বের দৈর্ঘ্য একটা 12, 8, 10। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি আমরা এই সমবাহু ত্রিভুজটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ধরি, তাহলে সেটার ক্ষেত্রফল হচ্ছে কি √3/4 × a স্কোয়ার। এবার কিন্তু এই ত্রিভুজটার সমান কত, মানে PQR এই গোটা ত্রিভুজটার সমান পাট করে এই 3টে ত্রিভুজের যোগফল। কোন 3টে ত্রিভুজ না OQR, ORP, OPQ, এই 3টে ত্রিভুজের যোগফল, সেটাই লেখা হয়েছে। এখন নিচের ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা, তারপরেরটাও তাই, তারপরেরটাও তাই, ছবিটা হিসেবে দেখে নেবে। তারপরে এই 3টে বাহুর দৈর্ঘ্য সমান ছিল, ওই জন্য এখানে এ পুট করা হয়েছে, এবং এই যে OA, OB আর OC এই 3টে বাহুর দৈর্ঘ্য ছিল, দৈর্ঘ্যের মাপগুলো ছিল 12, 8 আর 10, এরকম করে ক্যালকুলেশন করে এটা 15A বেরোলো। যেই 15 বেরিয়েছে সঙ্গে সঙ্গে এই 15 এটা আগের ক্ষেত্রফলের সাথে সমান, যে দুদিক থেকে, কারণ √3/4 a স্কোয়ার যেটা ছিল সেই হিসেবে
এবং এ সমান 60/√3। তাই PQR এর ক্ষেত্রফল 15A, 15 ইন্টু এর মানটা যেটা 60/√3 ছিল, এই করণীয় নির্দেশন করার জন্য √3 উপর দিয়ে গুণ করা হয়েছে। 15 ইন্টু 60 ইন্টু √3/√3 গুণ করে 3, কাটাকাটি করে 30√3। 12 অঙ্কটাতে একটি সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 20 এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। সমান বাহু AB ও AC কে সমান বাহু ধরা হয়েছে এবং এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি ধরা হয়েছে। এবার সমদ্বিবাহু ত্রিভুজে যেহেতু ACর উপর BDটা লম্ব, সেক্ষেত্রে দেখে নাও কোণ BAD মানটা ABD এর মানের সাথে সমান। কারণটা কি? এটা 45 ডিগ্রি ফিক্সড, এটা লম্ব টানা হয়েছে, তাহলে 90 ডিগ্রি। এটা 90, এটা 45 হলে এটা অবশ্যই 45 হবে। তাহলে এই দুটো কোণ যদি সমান হয় তাহলে নিশ্চয়ই এই বাহুটার সাথে এই বাহুটা কি হচ্ছে? সমান। তাই AD ও BDর মান দুটোকে x ধরা হয়েছে। আর শর্তানুসারে এটা একটা যেহেতু দেখে নাও এটা একটা সমকোণী ত্রিভুজ, সেই জন্য এটা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এই শর্ত ফেলা হয়েছে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজুয়াল টু অতিভুজের স্কোয়ার হিসেবে। দেখেন x স্কোয়ার প্লাস x স্কোয়ার ইজুয়াল টু 20 স্কোয়ার, মানগুলো সব বসানো হয়েছে। দেখেন 2x স্কোয়ার সমান 400, তারপর এখান থেকে x স্কোয়ার সমান 400/2 করে 200, এখানে x এর মান √200 মানে 200 মানে 10 ইন্টু 10 ইন্টু 2, দুটো 10-এর জন্য একটা 10 বেরোলো, এখানে 10√2। তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত? হাফ AC ইন্টু BD। এসির মানটা ছিল 20 এর BDর মানটা এইমাত্র বেরোলো 20√2 করে, এখান থেকে 100√2 অ্যান্সার। 13 অঙ্কটা 12 অঙ্কের অনুরূপ। এখানে ABC যে ত্রিভুজটা নেওয়া হয়েছে সেখানে ABর সাথে BC বাহুটা সমান এবং এই কোণ বাহুর দুটো সমান বাহু দুটোর অন্তর্ভুক্ত কোণ এই কোণটা 30 ডিগ্রি করা আছে। এখন একটি গুরুত্বপূর্ণ অঙ্কন করা হবে। A থেকে BCর উপর এমনভাবে লম্ব অঙ্কন করো যাতে করে সেটা বাড়িয়ে দিলে ADর সাথে D সমান হয়। লম্ব মানে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। BE যোগ করা হলো। এখন এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। যেমন বললাম সেরকম একটা ভাষা দেওয়া হয়েছে। এবার সর্বসম প্রমাণ করার জন্য এই দুটো ত্রিভুজের ADর সাথে DE সমান, ADর সাথে DE সমান অঙ্কন অনুসারে। কোণ ADB সমান কোণ BDE, এই যে এই দুটোই 90 ডিগ্রি। আর BD সাধারণ, দেখে নাও BD সাধারণ। সুতরাং এই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ হয়ে গেল। যেই সর্বসম প্রমাণ হয়ে গেল সঙ্গে সঙ্গে ABর সাথে BE সমান, ABর সাথে BE সমান। এখন এই গোটা কোণটা ABE কোণটা উপরে 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, তাই 60 ডিগ্রি। এই তিনটে কোণই যদি 60 ডিগ্রি হয় তাহলে ABE একটি সমবাহু ত্রিভুজ। ABর মান 20 হলে AE এর মানও 20। আর যেহেতু AD ও DE সমান তাহলে ADটা হলো 20/2 অর্থাৎ 10। তাহলে এইটা যদি 10 হয়, আবার আগেই বলা আছে ABর সাথে BC সমান অর্থাৎ এটা 20। তাহলে এই ত্রিভুজটা এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 10। তাই ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা করে কাটাকাটি করে 100 বর্গ সেমি। 14 অঙ্কটাতে পরিসীমা দেওয়া আছে, অতিভুজ ও ক্ষেত্রফল বের করতে হবে। অঙ্কটাতে ছবিটা এরকম, সমকোণী ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু সেহেতু এই দুটো মান x ধরা হয়েছে। যে x ধরা হয়েছে তাহলে এই অতিভুজটা হচ্ছে x স্কোয়ার প্লাস x স্কোয়ার, √2 মধ্যে 2x স্কোয়ার, x বেরোলো √2টা আটকে গেল √2। সুতরাং তাহলে AB BC এই দুটো x হয়েছে এবং যেটা বললাম সেটাই করা হয়েছে এখানে ভাষা দিয়ে। তাহলে পরিসীমা কত না এই তিনটে বাহুর যোগ x আর x √2 যোগ, ওই জন্য এই তিনটে যোগ করা হয়েছে। যোগ করে এখান থেকে x কমন নিলে 2 + √2। এখন শর্তটা কি, যেটা এইমাত্র বেরোলো x × 2 + √2 দেওয়া আছে বইতে √2 + 1। তাহলে x সমান কত? √2 + √2টা নিচে এলো। তাহলে এখন এটাকে করণীয় নিরসন করা হবে। করণীয় নিরসন অর্থাৎ 2 + √2 এর উল্টো 2 - √2 দিয়ে ওপর নিচে গুণ করা হয়েছে। এইখানে a + b × a - b যে সূত্র নিচেটাতে, সেক্ষেত্রে a² - b² অর্থাৎ 2² -
√2 তার হোল স্কোয়ার। আর উপরটার ক্ষেত্রে একটা একটা করে গুণ করা হয়েছে, 2 এর সাথে √2 গুণ করা হলো, 2 এর সাথে 1 গুণ করা হলো, এবং এরকম করে পরপর গুণ করলে যেটা বেরিয়ে এলো সেটা 2 কেটে যাবে। তাহলে উপরটা আসছে শুধুমাত্র √2 থেকে একটা √2 বাদ দাও, এইখানে অ্যান্সারটা এখানে করা হয়েছে √2, শুধু একটা √2 বাই এখানে 4 - 2, 2 দুগুণে 4, এটা √2 স্কোয়ার, এখানে 2 দুগুণে 4, এটা √2 স্কোয়ার করলে 2 হয়, সেই জন্য এটা 4 - 2, এবং x = √2/2। সুতরাং এসির দৈর্ঘ্য √2 × x, কারণ এটাই অতিভুজটা, মানটা বসিয়ে দেওয়া হয়েছে, √2 গুণ করলে 2 হয়, 2 কাটাকাটি করে 1। আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা, দুটোই x ছিল, ছবির দিকে তাকিয়ে দেখে নেবে, x এর মানটা দুটোই বসানো হয়েছে, √2 গুণ করলে 2, উপরে 2 হলো, আর নিচে 3টে, 2 এর জন্য 8, কাটাকাটি করে 1 এর 4, ভাগ করলে 0.25। 15 অঙ্কটাতে এই এত কিলোমিটার, 18 কিলোমিটার ঘন্টায় 18 কিলোমিটার বেগে 10 মিনিটে পরিসীমা, মানে ত্রিভুজের 3টে বাহুকে ঘুরে এলো, তাহলে ওই উচ্চতাটা চাইছে, এবং সেইটা যেতে কত সময় লাগবে। অঙ্কটা ছবিটা এরকম, এখান থেকে এটাই চাইছিল, এখান থেকে এতটা যেতে কত সময় লাগবে। এখন 1 ঘন্টা বা 60 মিনিটে যেতে সময় লাগে 18, 10 মিনিটে কত যাচ্ছে না 3, যেটা 3 মিনিট 3 কিমি যেটা গেল সেটা হচ্ছে এই 3টে বাহু গিয়ে ঘুরে, অর্থাৎ সমবাহু ত্রিভুজে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে এইটাকে আমরা 3 কাটাকাটি করে 1 পেয়ে যাব। তাহলে উচ্চতাটা কত না √3/2 ইন্টু বাহু, তাহলে √3/2 ইন্টু 1, এবং সময়টা কত, সময়টা হচ্ছে t সমান, যেহেতু s = vt সূত্র, তাহলে t সমান s/v, এই সূত্র অনুযায়ী। তাহলে s অতিক্রান্ত দূরত্বটা কত, যে এইটা √3/2, আর বেগ ভিটা কত না 18 কিলোমিটার বেগে, তাহলে এইটা বাই, এর নিচে বাই 18 না করে 2 এর পাশে 18 গুণ করে দেওয়া হয়েছে। এবং দেখে নাও এখানে √3/18 কে, এটা ঘন্টাটাকে মিনিট করা হয়েছে, 60 দিয়ে কাটাকাটি করে এটা 5√3/3 অ্যান্সারটা এলো। এখন √3 মানটা বসানো হয়েছে 1.732, দশমিক তুলে নিচে 1000, কাটাকাটি করে এটা 433/150, আর এটাকে আবার ভাগ করে 288, আর দেখি দুটো এখানে 8 8 8 করে এটা একটা আসন্ন মানে চলে আসছিল, তাই এখানে 5 বা 5-এর বেশি হলে এটা 9 হয়ে গেছে, অর্থাৎ 2.89 মিনিট, এটাই উত্তর। 16 অঙ্কটার ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করতে বলেছে সমবাহু ত্রিভুজে, তাহলে ক্ষেত্রফলও বলছে এত বৃদ্ধি পাবে, তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হিসাব করতে বলেছে। তাই প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমরা x ধরে নেব। ক্ষেত্রফল √3/4x², 1 মিটার বৃদ্ধি করলে বাহু যে x ছিল, এটা 1 মিটার বৃদ্ধি করলে x+1, এবং তখন ক্ষেত্রফল √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা তখন বাহু হয়ে গেছে x+1 তার হোল স্কোয়ার, এবং √3/4 ইন্টু x+1 তার হোল স্কোয়ার, a+b তার হোল স্কোয়ারের সূত্র ফেলে x² + 2x+1, এবং তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত না, আগে এই মাত্র যেটা বেরোলো সেইটা থেকে আগে এই যে √3/4 ইন্টু x², এটা বাদ দেওয়া হয়েছে। √3/4 কমন নিলে x² + 2x+1, এখান থেকে প্লাস x² কেটে গেল, √3/4 ইন্টু 2x+1, শর্তানুসারে √3/4 ইন্টু 2x+1 √3। এখন দুদিক থেকে √3 কেটে গেছে, 2x + 1/4 1, তাহলে 2x + 1, 4 1 4, 2x একটা এদিকে নিয়ে এলাম, 4 - 1 3, তাহলে x 3/2, তাহলে বাহুর দৈর্ঘ্য 3/2 1.5। 17 অঙ্কটায় দুটো আলাদা আলাদা ক্ষেত্রের কথা বলেছে, একটা সমবাহু ত্রিভুজ, একটা বড় ক্ষেত্র, তাদের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে। এইখান থেকে সমবাহু ত্রিভুজটির পরিসীমা দেওয়া আছে, যদিও বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 60। প্রথমেই বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য x সেমি ধরা হয়েছে, এবং উহার কর্ণের দৈর্ঘ্য x √2, তাই শর্তানুসারে এসি মানে শর্তানুসারে x √2 সমান 60, x সমান √2টা নিচে এলো 60/√2। যেই বাহু পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে ক্ষেত্রফল বাহু স্কোয়ার, 60 স্কোয়ার মানে 3600, √2 স্কোয়ার করলে 2 এলো, কাটাকাটি করে 1800। ধরে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এছাড়া বড় ক্ষেত্র থেকে সমবাহু ত্রিভুজে যাচ্ছি a সেন্টিমিটার, এবং উহার ক্ষেত্রফল √3/4 ইন্টু a²। তাই শর্তানুসারে দুটোর অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত √3:2 ছিল, তাই এই ক্ষেত্রফলের এইটা বেরোলো, আর আগে বেরিয়েছিল এটা 1800, এই দুটো অনুপাত করে এটা √3/2। টোটাল ক্যালকুলেশনটা 1800টা ইস্ট আছে বলে বাই করে এখানে নিয়ে এলাম, √3 বেরিয়ে গেল, 2a², কোনাকুনি গুণ হচ্ছে, এদিকে 1 রয়েছে, 4 ইন্টু 1018 800,
এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 1800/2 কাটাকাটি করে এটা এ স্কোয়ার সমান 36 আসছিল, এ সমান রুটটা আউট করে দিয়ে এ সমান 60। সুতরাং ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য যেই 60 পেয়েছি, পরিসীমা 60 ইন্টু 3 180। 18 অঙ্কটায় সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং পরিসীমা দুটোই দিয়েছে, এখান থেকে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে। ছবিটা এরকম, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, উচ্চতা হচ্ছে এক্স, এটা অতিভুজের দৈর্ঘ্য 13 এবং পরিসীমা 30, তাই ভূমি পরিসীমা থেকে এই দুটো বাহুর যোগ করে বাদ দাও। মাইনাস ঢুকলো, মাইনাস এলো, 17 মাইনাস এক্স। পিথাগোরাসের সূত্র অনুযায়ী এই দুটো স্কোয়ার করে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে অতিভুজের স্কোয়ার করলে এখান থেকে টোটাল ক্যালকুলেশনটা করে এখানে একটা 2 ইন্টু কমন নিলাম, 60 সমান 0 হলো। পরবর্তী ক্ষেত্রে দুইটা ভাগ বাদ দিয়ে দিলাম, এটা 0 আছে বলে। এবার এটা মিডিল ফ্যাক্টর করে এক্স এর দুটো মান বেরোবে, এটা এক্স ইজ ইকুয়াল টু 12 আর এক্স ইজ ইকুয়াল টু 5। সুতরাং উচ্চতা এখানে যদি 5 নিই, তাহলে ভূমি হলো 17 মাইনাস 5 সমান হচ্ছে 12। যেহেতু এক্স এর দুটো মান বেরিয়েছিল, এক্স সমান 5 নিয়ে করলাম, 12 নিয়েও করতে হবে। উচ্চতা 12 সেন্টিমিটার হলে ভূমি হচ্ছে 17 মাইনাস 12 করে এটা 5। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? দুটো ক্ষেত্রে 12 আর 5 ছাড়া কিছু আসছে না, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা 12 ইন্টু 5 করে 30 বর্গ সেমি। 19 অঙ্কটাতে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটো বাহু, একটা হচ্ছে 12 সেন্টিমিটার, একটা 5 সেন্টিমিটার, এবং সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বটার দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলেছে। ছবিটা এরকম, এটা লম্ব, এটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজটার উপর বিডি লম্ব। তাই অতিভুজটা পেয়ে যাব √12 মধ্যে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার করে 13। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এখন হাফ ভূমি ইন্টু উচ্চতা করে 30। এবার যে লম্ব বিডি, এটা হচ্ছে লম্ব যেটা টানা হয়েছিল বিডি, লম্ব বিডি এটা 8 সেন্টিমিটার। তাহলে তখন ওই দিক থেকে ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু 13 ইন্টু এইচ, অর্থাৎ 13h/2। শর্তানুসারে এই মাত্র ক্ষেত্রফল যেটা বেরিয়েছিল, ক্ষেত্রফল হচ্ছে 30, তাহলে 13h/2 এটা সমান 30। এখান থেকে এইচ এর মানটা 60/13 করে আসন্ন মানে 4.6135 ডট করা হয়েছে, কারণ ভাগটা মিলবে না। এবং যেহেতু এখানে 3 রয়েছে, যে 5-এর কম, তাই এটা দেখে নাও ভালো করে, তাই এটা 4.615 সেন্টিমিটার প্রায়। 20 অঙ্কটাতে তিনটে আলাদা আলাদা বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্রে সমকোণী কি করে বুঝলে? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করলে এটা 5 স্কোয়ার আসবে। সর্ববৃহৎ যে বর্গক্ষেত্র অঙ্ক কেটে নেওয়া হবে, তার শীর্ষবিন্দুগুলি অতিভুজের উপর অবস্থিত হবে। এবং দেখে নাও ছবিটা কিভাবে আসছে, খুব গুরুত্বপূর্ণ জায়গাটা। দেখো ABC, প্রথমে এই সমকোণী ত্রিভুজটা অঙ্কন করা হয়েছে, যার এটা 3, এটা 4, এটা হচ্ছে 5। এখন একটা বর্গক্ষেত্র আঁকা হবে, যার শীর্ষবিন্দুগুলো ত্রিভুজটার বাহুগুলোর উপর রয়েছে। তাহলে এই যে বর্গক্ষেত্রটা আঁকা হয়েছে, বর্গক্ষেত্রটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয়, তাহলে এইখান থেকে এতটা হচ্ছে এক্স, তার মধ্যে এই গোটাটা 3, তাহলে এইটুকুনটা কত? এইটা হচ্ছে 3 মাইনাস এক্স। অনুরূপে এইখান থেকে এতটা পুরোটা হচ্ছে 4 সেন্টিমিটার, এইটুকুর যদি x সেন্টিমিটার হয়, তাহলে ডিসিটা কত? এইটা হচ্ছে 4 মাইনাস এক্স সেন্টিমিটার। আর এটা যেমন অতিভুজ 5 সেন্টিমিটার গোটাটা রয়েছে, রইল। ভাষাটা যেটা এই মাত্র বললাম সেরকমই রয়েছে। এই মাত্র বললাম AF সমান 3 মাইনাস এক্স, সেটাই ভাষা দেওয়া হয়েছে। CD সমান 4 মাইনাস এক্স। এবার ABC, ত্রিভুজ ABCটার ক্ষেত্রফল কত? গোটা ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ 3 ইন্টু 4 করে এটা 6 বর্গ সেমি এলো। আবার এই বড় ত্রিভুজটা যেটা ABC ত্রিভুজটা, এই ত্রিভুজটা কি কি নিয়ে গঠিত? একটা উপরের ত্রিভুজটা AEF, এটা হচ্ছে AEF প্লাস BDEF বর্গক্ষেত্র, BDEF বর্গক্ষেত্র প্লাস CDE ত্রিভুজটি প্লাস CDE এই ত্রিভুজটি। এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ এক্স ইন্টু 3 মাইনাস এক্স, প্লাস এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বাহু স্কোয়ার মানে এক্স স্কোয়ার। আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ডিসি ইন্টু ডিই, অর্থাৎ 4 মাইনাস এক্স ইন্টু এক্স। যেটা বললাম এটা লেখা হয়েছে, প্রত্যেকটা থেকে হাফ কমন নিয়ে নেওয়া হয়েছে। তাহলে 3x মাইনাস এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, যেহেতু এর হাফ নেই অথচ কমন নিয়ে নিয়েছি, ওই জন্য এটা 2x স্কোয়ার এলো, এটা 2x স্কোয়ার। আর এখান থেকে হাফ কমন নিয়ে নিলে এক্সটা গুণ হয়ে যাচ্ছে 4x মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এক্স স্কোয়ার 2x স্কোয়ার কেটে গেল। তাহলে এইটা হচ্ছে 4 3 7x/2। শর্তটা হচ্ছে 7x/2
2 ইজ ইকুয়াল টু 6, এখান থেকে এক্স এর মান 12/7 আসবে, এটা 1/5-7, এটাই উত্তরটা। এখন 21-এর এমসিকিউটার জন্য সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলে দিচ্ছে উচ্চতার পরিমাণ। সিম্পল, সূত্র ফেলে দাও, √3/2 ইন্টু বাহু কাটাকাটি করে 2√3, অপশন ডি। ডুয়েটের ক্ষেত্রে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহু দৈর্ঘ্য এ হলে পরিসীমা কত? যেহেতু সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে বাহু দুটো সমান, তাহলে অতিভুজের দৈর্ঘ্য a² + a² করে এটা 2a² a√2, তাহলে পরিসীমা এ আর a√2 তিনটে যোগ করে দাও, 2a কমন নিয়ে নাও, 2 + √2, অপশন বি। 21-এর 3-এরটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা উচ্চতা তিনটে আলাদা আলাদা দিয়েছে, কিন্তু যেহেতু বাহুর মাপ দিয়ে দেয়নি তাই ধরে নিচ্ছি বাহু এক্স ধরা হয়েছে, আর ক্ষেত্রফল ওরা বইয়ে দিয়ে দিয়েছে এ সমান √3/4 ইন্টু x², উচ্চতা √3/2 ইন্টু বাহু, ওই জন্য √3/2 ইন্টু এক্স, আর পরিসীমা এস সমান তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল, অর্থাৎ x + x + x, অর্থাৎ 3x। এখন 2a/sh এর মানটা 2 ইন্টু a এর মানটা বসানো হয়েছে, √3/a এর মানটা এই যে √3/4 ইন্টু x² বাই এস হচ্ছে 3x ইন্টু, আর উচ্চতা h হচ্ছে √3/2 ইন্টু x। এখন এই 2টা 2 রইল, √3/4 x² √3/4 x² লিখলাম, এটা 1 আর এখানে হচ্ছে 3x, 1/3x করলাম, এটা ইন্টু আছে, আর এটা √3/2, এটা 2টা উপরে গেল আর √3xটা নিচে, কাটাকাটি করে 1/√3, অপশন সি। 4-এর অঙ্কটায় সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য দিয়েছে, ভূমির দৈর্ঘ্য দিয়েছে, ক্ষেত্রফল এর সূত্র 1/2 6 ইন্টু সমান বাহু স্কোয়ার ইন্টু ভূমি/2 তার হোল স্কোয়ার করে এটা সিম্পল সূত্র ফেলে দাও, তাহলে এটা 12 আসছে, অপশন বি। 5-এর অঙ্কটা, এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি এমন একটা বিন্দু যাতে করে এডি ডিসি এই দুটোর অনুপাত এত হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল 40 হলে বি ডি সি ত্রিভুজের ক্ষেত্রফল কত? ছবিটা দেখে নাও কেমন, এঁকে নেবে ছবিটা। এবারে ত্রিভুজ এ বি ডি এই ত্রিভুজটা বাই বি সি ডি এই দুটো ত্রিভুজের যেহেতু একই ভূমির উপর রয়েছে, তাহলে এই পাদভূমি দুটোর অনুপাতের সাথে সমান হবে। এখন দুদিকে 1 যোগ করেছি, 1 যোগ করার পর যেহেতু AD/DC এর মানটা 3/2 ছিল, বইয়ে দেওয়া আছে, মানটা বসিয়েছি। এখন লসাগু করব, তাহলে এটা 3 2 5/2 লসাগু করার পর, আর এই দুটো ত্রিভুজ যোগ করলে এটা বড় ত্রিভুজটা আসছে বাই ত্রিভুজ বিডিসি যা ছিল, তাহলে ত্রিভুজ বিডিসি ইন্টু 5 কোনাকুনি গুণ হচ্ছে এর সাথে এটা, তাহলে বিডিসি সমান কত? 5টা নিচে এলো ইন্টু ত্রিভুজ এবিসির মানটা দেওয়া আছে, টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল 40, কাটাকাটি করে 16, অপশন এ। 6-এর অঙ্কটাতে অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর অন্তর 8 সেমি, 7 সেমি ও 5 সেমি, তাহলে দুটো জিনিসকে আমরা ধরতে হবে, অর্ধ পরিসীমা এস ধরতে হচ্ছে, আর প্রতিটি বাহু একটা এ বি সি তিনটে ধরতে হচ্ছে। এবিসি ধরার পর এস সমান a + b + c/2, কোনাকুনি গুণ করলে a + b + c সমান হচ্ছে 2s। এখন যেটা এই মাত্র বলা আছে যে অর্ধ পরিসীমা থেকে প্রথম বাহুটা বিয়োগ করলে 8 হবে, অর্ধ পরিসীমা থেকে দ্বিতীয় বাহুটা বিয়োগ করলে 7 হবে, অনুরূপে এটা সমান 5। এবার এই তিনটে যোগ করছি লাইন টেনে, তাহলে এই তিনটে এস যোগ করলে 3s, আর এই তিনটে থেকে মাইনাস কমন নিলে a + b + c লেখা হয়েছে, আর এই সংখ্যাগুলো যোগ করলে 20, তাহলে 3s মাইনাস 2s কেন লিখলাম? এই যে এখানে a + b + c সমান 2s বেরিয়েছে, তাহলে 3s থেকে 2s বাদ দিলে s সমান 20। s সমান 20 বেরিয়ে যাওয়ার পর এখানে যে ত্রিভুজটা হেরনের সূত্র ছিল, সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত না √এর মধ্যে s ইন্টু s - a, s - b, s - c, s এর মানটা এইমাত্র বেরোলো 20 বসালাম, s - b, এই যে b, এখানে s - a এর মানটা রেডি করা আছে, এখানে 8 বসালাম, s - b এর মানটা 7 রেডি করা আছে, 7 বসালাম, s - c এর মানটা রেডি করা আছে, এখানে 5 বসালাম। √এর মধ্যে গুলো সব ভেঙে দাও, ভেঙে √এর মধ্যে থেকে যারা বেরোচ্ছে এবং আটকে গেল 2 × 7, উত্তর 20, √14, অপশন সি। 22-এর একেরটা, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল উচ্চতার সাংখ্যমান সমান, তাহলে ধরি বাহুর দৈর্ঘ্য এ ধরেছি ও ক্ষেত্রফলের সাংখ্যমান √3/4 a², সাংখ্যমান লিখেছি বলে একক দিইনি, এবং উচ্চতা √3/2a। যেহেতু এরা দুজন সমান, সেই দুটোকে সমান করে দিচ্ছি, a এর মান 2 বেরিয়েছে। 22-এর 2-এরটাতে একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি পাবে? তা প্রথমেই আমরা ধরে নেব ত্রিভুজ একটি সমবাহু ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ ধরলে ক্ষেত্রে প্রমাণ করা যায়, আমরা ইচ্ছা করে এটা সমবাহু ত্রিভুজ ধরেছি, কারণ এখানে বাহুর দৈর্ঘ্য একটাই পাবো, এ ধরেছি, ক্ষেত্রফল পাবো √3/4a², বাহুর দৈর্ঘ্য 2a, কেন? এই যে প্রাথমিক বাহু যা ছিল তার দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ 2a, তাহলে ক্ষেত্রফল এলো √3/4 × 4a²,
অর্থাৎ কেন 4 স্কোয়ার না 2a তার হোল স্কোয়ার √3/4 ইন্টু বাহু স্কোয়ার করে, তাহলে 4 ইন্টু √3/4 ইন্টু a স্কোয়ার কোনাগুনি এই কাটাকাটি করে, এটা কাটাকাটি নয়, এটা √3/4 ইন্টু a স্কোয়ার, এটাকে √3/4 ইন্টু a স্কোয়ারের মানটা a ধরেছিলাম আমরা, এখানে 4a বসিয়ে দিলাম। এরকম করে বড় হাতের a বা অন্য কিছু সংখ্যা দিয়ে ডিজিট ধরে নেবে, তাহলে কি হবে না ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে সেটা ক্ষেত্রে বের করতে সুবিধা হবে। কেমন না এর যে সূত্রটা ক্ষেত্রফল বৃদ্ধি হবে সমান যেটা এই মাত্র পেলাম 4a স্কোয়ার, 4a মাইনাস প্রাথমিক যেটা ছিল a বাই প্রাথমিকটা, আবার বলছি যেটা পেলাম এই মাত্র মাইনাস প্রাথমিক বাই প্রাথমিক করে ইন্টু 100%, কারণ এটা শতকরা চাইছে, কাটাকাটি করে 300%। তিনেরটা ক্ষেত্রে প্রত্যেকটা বাহু যদি 3 গুণ করা হয় শতকরা ক্ষেত্রফল কত, আগেরটার মতনই বাহু দৈর্ঘ্য a, তাহলে ক্ষেত্রফল বড় হাতের a সমান √3/4 ইন্টু a স্কোয়ার, যেহেতু 3 গুণ করা হয়েছে 3a, তাহলে ক্ষেত্রফল তখন কত √3/4 ইন্টু 3a তার হোল স্কোয়ার মানে 9a স্কোয়ার। আর এটা ক্যালকুলেশন করলে √3/4 ইন্টু a স্কোয়ার, যে √3/4 ইন্টু a স্কোয়ার এটা a করা আছে ওই জন্য এটা 9a বসিয়ে দেওয়া হলো, তাহলে ক্ষেত্রফল বাড়বে কতটা, যেটা এই মাত্র পেলাম 9a মাইনাস প্রাথমিক বাই প্রাথমিক ইন্টু 100%, ক্যালকুলেশন করলে এটা 800%। চারের অঙ্কটা তিনটি ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য, একটা x-2, একটা x আর x+2, যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে সমকোণী ত্রিভুজের মধ্যে এই তিনটে বাহুর মধ্যে যেটা বড় সেটা হচ্ছে অতিভুজ, তাহলে অটোমেটিক্যালি আমরা বলতে পারি x+2টা হচ্ছে অতিভুজ। ছবিটা এরকম x+2, x এটা x-2 ধরা হয়েছে, তাহলে অতিভুজের দৈর্ঘ্য যদি x+2 হয় তাহলে পিথাগোরাসের সূত্রানুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার করে, এখানে এটা a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র পেলো x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস x স্কোয়ার যেমন ছিল রইল সমান এটা a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র করলে এটা আসবে 2 থেকে x স্কোয়ার আর 4 কেটে গেল, তাহলে x স্কোয়ার মাইনাস 4x এদিকে নিয়ে এলাম সমান 0, এটা x স্কোয়ার মাইনাস 8x সমান 0, আর x কমন নিলে x মাইনাস 8 সমান 0, এবার হয় x সমান 0 অথবা x মাইনাস 8 সমান 0। এবার যেহেতু x সমান 0 অগ্রাহ্য, কারণ এটা নেগেটিভ এসে যাবে বাহুর দৈর্ঘ্যটা, তাই x = 8 ধরলে অতিভুজের দৈর্ঘ্য 8+2, কারণ এখানে ছবিটা যেটা ছিল x+2, তাই এখানে 8+2 করে 10 সেন্টিমিটার। 22-এর 5-এরটা একটি সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ, উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র, এই উচ্চতা টানলাম, যেহেতু এই বাহুটা যতটা এই বাহুটা ততটাই হবে, এখানে মিট করেছে তাই না মিট করলেও পারতো, এই বাহুটার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দুটোর অনুপাত বের করতে বলেছে। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a ধরা হয়েছে, তার ক্ষেত্রফল √3/4 ইন্টু a স্কোয়ার এবং উচ্চতা √3/2 ইন্টু a, তাহলে এবার উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, কারণ যেটা উচ্চতা ত্রিভুজের সেটাই বর্গক্ষেত্রের বাহু √3/2 ইন্টু a, তাহলে ক্ষেত্রফল কত না √3/2 ইন্টু a তার হোল স্কোয়ার, √3 স্কোয়ার করলে 3, a স্কোয়ার বাই 2 স্কোয়ার করলে 4, তাহলে অনুপাতটা কত আসছে দেখে নাও, অনুপাতটা হচ্ছে √3/4 ইন্টু a স্কোয়ার ইজ টু √3a স্কোয়ার বাই 4, a স্কোয়ার 4 কেটে গেল, √3 ইজ টু 3, 3টা নিচে নিয়ে এলাম, এই 3 মানে হচ্ছে দুটো √3 গুণফল, তাহলে এই 3টাকে ভেঙে √3 করলাম আর উপরে √3 সাথে এটা কেটে গেল 1, তাহলে 1 ইজ টু √3, এটাই অ্যান্সার।